ঘর, সর্বপ্রথম ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর। আল্লাহ বলেছেন এই ঘরকে তোমরা সকলে তাওয়াফ করো। পুনর্নির্মাণ এই ঘরের উপরে হয়েছে। পুনর্নির্মাণ হতে হতে এই ঘরটা এখন আপনার আমার সামনে যে নির্মাণটা আছে এটা 10ম নম্বর নির্মাণ। কত নম্বর? 10ম নম্বর নির্মাণ। এই ঘরের 5ম নম্বর নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি করেন? ইব্রাহিম আলাইহিস সালাম, যার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে দিয়েছেন। সে আরেক আজব অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই ঘর নির্মাণ করবেন এবং এই ঘর নির্মাণের জন্য যার থেকে সহযোগিতা নেবেন তিনি হলেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হয়েছে দ্বিতীয় স্ত্রীর পেটে, তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তানকে আল্লাহ তাআলা বাল্য বয়সে রেখে যেতে বললেন। এই মরুর অঞ্চলে যেই এলাকার অবস্থা ছিল এমন, সেখানে কোনো বৃক্ষ নেই, কোনো মানবের বসতি নেই, কোনো খাদ্যের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, সেইখানে কোনো বৃক্ষের ছায়া নেই। সেই জায়গায় সন্তানকে রেখে যেতে আল্লাহ তাআলা অর্ডার করেছে। রেখে গেলেন সেই সন্তানকে সেখানে। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল এই ঘরের চারপাশে বসতি গড়ে তোলা এবং সেই বসতিও হবে ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে। আর পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাম বড় হওয়ার পরে বাবার সঙ্গে এই ঘরের পুনর্নির্মাণের কাজ করবে। যখন পৌত্তলিক এবং মুশরিকরা এই ঘরের মধ্যে তাদের মূর্তিগুলোকে রেখে তারা ইবাদত করত, পূজা করত, উপাসনা করত, এই ঘরের ভিতরে রেখে আল্লাহ তাআলা তা থেকে ঘরকে পবিত্র করার জন্য এবং সেইগুলো দূর করে দিয়ে নতুন করে কাবার চারপাশ কাবার পুনর্নির্মাণ, পুনর্গঠন এবং তার পুনরায় সেটাকে গেঁথে ভবনে রূপ দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘর এর পুনর্নির্মাণ করলেন। আল্লাহ তাআলা যার বর্ণনা কোরআনে দিয়েছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করুন হে আমার নবী, বর্ণনা দিন হে আমার নবী, আপনার বংশানুক্রমে পূর্ব ধর্মীয় পিতা ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল যখন আমার এই ঘরের পুনর্নির্মাণের কাজ করল সেই কথার বর্ণনা জগতের সকল মানুষকে শোনায় দিন। আমি বলেছিলাম ইব্রাহিমকে, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআইস সুজুদ। হে আমার ইব্রাহিম, হে আমার নবী ইসমাঈল, তোমরা দুইজন এই ঘরের পুনর্নির্মাণ সম্পন্ন করবে, সকল ধরনের মূর্তিকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিবে, পবিত্র করবে, নির্মাণের কাজ সুন্দর করার পরে এরপরে ইব্রাহিম তুমি একটা কাজ করবে, ওয়াদ্দিন ফিন্নাস ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যাবির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার ইব্রাহিম, ঘরের নির্মাণের কাজ তো হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে ইখলাসওয়ালা মানুষ, নবীদের চেয়ে ইখলাসওয়ালা মানুষ দুনিয়ায় কেউ আসে কখনো? পূর্ণাঙ্গ ইখলাসের সঙ্গে এই ঘরের পুনর্নির্মাণের কাজ করার পরে আল্লাহর কাছে মিনতি করে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তোমার ঘরে পুনর্নির্মাণের কাজ করলাম, কিন্তু তোমার সত্তার মর্জি মাফিক হলো কিনা জানি না, অনেক ত্রুটি থেকে গেছে, তুমি মেহেরবানি করে কবুল করেছো। এই দোয়া করে নবী কি শিখাইলেন? কোন ইবাদত যখন কেউ আপনি আমি করি, সে ইবাদত করার পরে আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেছে এই কথা ভাবার সুযোগ নেই, এবং সেই ইবাদতের কবুলের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, দিলটার মধ্যে দুর্বলতা রাখতে হবে। কথা ঠিক ঠিক, এটাই নবী আলাইহিস সালাম শিখাইলেন। আল্লাহ তাআলা পছন্দ করলেন। আল্লাহ বললেন, হে নবী, ঘর নির্মাণের কাজ করেছেন আপনি এখন কাজ করুন, আপনি একটা এলান করবেন, ঘোষণা। কি ঘোষণা? ওয়াদ্দিন ফিন্নাস, মানুষের মাঝে ঘোষণা দিয়ে দিন, ইয়াতুকা রিজালান, যারা পারে পায়ে হেঁটে হেঁটে আমার ঘরের কাছে আসবে, ওয়া আলা কুল্লি যামির, এবং বাহনের পিঠে চড়ে চড়ে আসবে আমার ঘরের কাছে। কিসের জন্য?
হজ করার জন্য। কিসের জন্য আসবে? হজ করার জন্য আসবে। আমার ঘরকে সচক্ষে দেখবে, ঘরের চারপাশ দিয়ে তওয়াফ করবে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার এই ঘরের চারপাশ দিয়ে যেন তওয়াফ করে। পৃথিবীর সবচেয়ে দামি ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর, এই ঘরের কিতাবে লেখে, এই ঘরের দিকে যদি কেউ তাকায় থাকে তাহলে তোর আমলনামায় সব লেখা হবে। এই ঘরের দিকে তাকায় থাকলেও সব লেখা হয় আমলনামায়। এমন ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি পৃথিবীর কোন এক স্থানে বসে ক্ষুদ্র আওয়াজে যদি চিৎকার মেরে মেরে আমি মানুষদের ডাক দেই, মানুষের কানে কি পৌঁছবে? আল্লাহ তাআলা বলে দিলেন, হে ইব্রাহিম, আওয়াজটা দেওয়ার দায়িত্ব তোমার, কিন্তু সকল মানবের কর্ণে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কথা বুঝেন ভাই? বদরের প্রান্তরে যখন কাফিরদের শক্তি এসে গেল মুসলমানদের চাইতে দ্বিগুণ বেশি, কয় গুণ বেশি? মুসলমানরা 313 জন আর কাফিররা 1000-এর কাছাকাছি, দ্বিগুণেরও বেশি না? হ্যাঁ, 3 গুণ। বুঝেন নাই? মানে মুসলমানদেরও ডাবলেরও আরেক গুণ, বুঝে আসছে? অর্থাৎ তারা 3 গুণ ছিল, ওরা 1000-এর সমান, মুসলমানরা ছিলেন মাত্র 313 জন, মোটামুটি 3 গুণ, তাই না? এই পরিমাণ কাফিররা আবার দাঁড়াইছে কোন জায়গায়? উঁচু জায়গায়, সাহাবায়ে কেরামের স্থান উঁচু জায়গায়। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এক মুঠ বালু নিলেন, বালু নিয়ে ওদের দিকে নিক্ষেপ করলেন। হাদিসের মধ্যে আসছে, ওই বালুর এক একটা কণা প্রত্যেকটা কাফিরের চোখের মধ্যে গিয়ে আঘাত করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে আমার নবী, ওই বালুর মুঠি আপনি হাতে নিয়ে যখন নিক্ষেপ করলেন, এই 1000-এর কাছাকাছি সৈন্য দলের চোখে তো পৌঁছার কথা ছিল না, আমি আল্লাহ প্রত্যেকটা কণাকে নিয়ে নিয়ে তাদের প্রত্যেকের চোখে পৌঁছায় দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা তেমনি করে বললেন, হে আমার নবী ইব্রাহিম, আপনার এই আওয়াজটা আমি দুনিয়ার সকল মানুষের কানে পৌঁছায় দিব। আমার ঘরের কাছে আসার জন্য ঘোষণা করবেন আপনি, আমার বড় প্রিয় ঘর। শুধু তাই নয়, পৃথিবীর সকল নবীদের কিবলা আল্লাহ তাআলা এই ঘরকে বানায় দিয়েছে। সকল নবীদের কি কিবলা ছিল। হাদিসের মধ্যে এসেছে, ইতিহাসেও লেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, পৃথিবীর সকল মানুষ যে যেখানে ছিল প্রত্যেকের কানে এই আওয়াজ আল্লাহ পৌঁছে। শুধু তাই নয়, রূহের জগতে যে সকল মানুষগুলো রয়েছে যারা দুনিয়ার বুকে এখনো আসে নাই, তখনও আসে নাই, এবং আজ অবধি দুনিয়ার মাঝে যারা আসে নাই, প্রত্যেকটা রূহের জগতের প্রত্যেক মানুষের কানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণাকে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এবং পৌঁছায় দেওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষ যখন আওয়াজটা কানে পেয়েছে, তখন এই কানে আওয়াজটা পৌঁছার সঙ্গে সঙ্গে যারা সাড়া দিয়েছে, কি বলে সাড়া দিয়েছে জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে, হে আল্লাহ, আমি উপস্থিত, আমি উপস্থিত। মানে কি? তুমি তো ঘোষণা দিয়েছো, কি বলে? ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ। হে নবী আমার, জগতের মানুষের মাঝে আপনি সংবাদ পৌঁছায় দিন আমার ঘরের কাছে হজ করতে আসার। আমার এই প্রিয় ঘরকে জগতের কোনো মানুষ তো আমাকে দেখে নাই, দুনিয়ার বুকে দেখা সম্ভব নয়, কিন্তু আমার অতি প্রিয় এই গৃহ যেন প্রত্যেকে তাকিয়ে তাকিয়ে দেখে, এই আমি প্রেমাস্পদের সেই গৃহর দিকে তাকিয়ে যেন তারা প্রেমের সেই মহাব্বত অন্তরে ধারণ করে যেন তারা পরিতৃপ্ত হয়। আমাদের উস্তাদ মুহতারাম সাহেব মুফতি আব্দুল গফফার সাহেব বারাকাতুহু, বর্তমানে করোনার কারণে কাবা বারবার তওয়াফ করা যায় না, ওরা মাত্র একবারই তওয়াফ করতে দেয় গত রমজানে। তো ভিতরে তওয়াফ করা বড় দুরূহ ব্যাপার। মসজিদে হারামের ভিতর দিয়ে চারপাশ দিয়ে তওয়াফ করতে গেলে 7 কিলোমিটার লাগে, অনেক কষ্ট হয়ে যায়। উনি মসজিদের বাহিরে একটা ফাঁকা জায়গা যেখান থেকে কাবাকে দেখা যায়, উনি বলে, বাবারে দুর্বল হয়ে গেছি, এখন তো পারি না তওয়াফ করতে, ইবাদত করতে তো পারি না, এখানে বসে থাকি, আল্লাহর ঘরটা তাকায় তাকায় পরাম ঘুরে একটু দেখি। বুঝেন নাই? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করবে তাদের জন্য সবচেয়ে বড় যে দৌলত রেখেছেন কাবা মুবারক। আর এই কাবাকে কেন্দ্র করে কাবার আশপাশে যেই সকল বিশেষ বিশেষ দর্শনীয় বিশেষ ইবাদতের পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাতে করেছেন, একটা হলো আরাফা, একটা হলো মুজদালিফা, একটা হলো মিনা। সকলে জানেন না? কিন্তু সব কাবাকে কেন্দ্র করে। এই কাবার পাশে জনবসতি আল্লাহ তাআলা গড়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সেই অতি আদরের দুলাল বাল্য বয়সে দুগ্ধ পানের সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে রেখে আসতে হবে, দুটি কাজ নিব তোমার সন্তান থেকে। আমার ঘর পুনর্নির্মাণে তোমার যোগান দেবে, সহযোগিতা করবে, আর এই ঘরের পাশে বসতি করবে তোমার সন্তানের বংশ থেকে, এবং তার থেকে আমি এমন ব্যক্তিকে পাঠাবো যে ব্যক্তির চাইতে দামি ব্যক্তি দুনিয়ার কোন মানবের মধ্যে আমি পাঠাবো না। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এবং রসুল এসেছেন সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। তবে সকল ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রীর গর্ভে জন্ম হওয়া দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম। প্রথম স্ত্রীর গর্ভে জন্ম হওয়া দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম থেকে সকল নবী এবং রাসূল এসেছেন। আর ছোট স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া ওনার প্রথম সন্তানের গর্ভ থেকে বংশ থেকে একজন নবী এসেছেন, তিনি হলেন খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার! যেই নবীর সম্মান, যেই নবীর মর্যাদা সকল নবী সবার চাইতে হাজার হাজার গুণ করে। এই নবী আলাইহিস সালাম এই বাইতুল্লাহর পাশেই জন্ম হয়ে বড় হয়েছে। এক পর্যায়ে জুলম অত্যাচারে অতি কষ্টে আল্লাহ তাআলার নবী অস্থির হয়ে পড়লেন। আল্লাহ তাআলা হুকুম করলেন নবী চলে যান। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। কোথায় চলে যান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে গেলেন। সংক্ষিপ্ত হয়ে বলে দিচ্ছি, নামাজ কিন্তু ফরজ হয়েছে মক্কা নগরীতে। কোন জায়গায়? নবুয়তের দ্বিতীয় বছরে। নবুয়তের দ্বিতীয় বছরে নামাজ ফরজ হয়ে গিয়েছে। তারপরে 11 বছর পর্যন্ত নবী আলাইহিস সালাম কষ্ট বরদাস্ত করেছেন, নামাজ পড়তে সুযোগ ওরা দেয় নাই, লুকায় লুকায় নামাজ পড়তেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে ওরা কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওই অবস্থায় উতবা, শাইবা এবং মক্কার বড় বড় লিডার, যাদের মধ্যে চরম পাপিষ্ঠ আবু জাহাল বসা ছিল, ও হুকুম করলো উতবা ইবনে আবি মুআইয়িদকে একটা মৃত্যু উটের নাড়ি ঘুরিয়ে এনে নবী আলাইহিস সালামের মাথা এবং গর্দান মুবারকের উপরে রেখে দাও। সহিহ বুখারীর হাদিসের কথা। কি কষ্টে ছিলেন নবী আলাইহিস সালাম। তারপর কাবার পাগল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অর্ডার পাইলেন, চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা আদেশ আসলো। কি আদেশ? এই আদেশটা হলো, নবী এখন থেকে আপনার কিবলা আমি বানিয়ে দিলাম বাইতুল মুকাদ্দাস। কোনটা? বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের নাম হলো আল মসজিদুল আকসা। কি নাম? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো তিনটা। কয়টা? তিনটা। তার মধ্যে সর্বপ্রথম যে মসজিদ এবং সর্বশ্রেষ্ঠ যে মসজিদ, সেই মসজিদের নাম হলো আল মসজিদুল হারাম। কি নাম? হারাম শব্দের এখানে অর্থ হলো পরম সম্মানী। এই মসজিদটা সম্মানী হয়েছে, মসজিদটা গোলাকৃত হয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর কাবা। কাকে? আল্লাহর ঘর কাবাকে। বুঝতে পেরেছেন? অনেকে আমরা জানি না, ভালো করে বুঝে নিন। কাবা ওই গৃহটাই যেটা আপনার আমার কেবলা, যেই গৃহটার উপরে কালো গ্লাভ করানো, দেখেছেন না? ওইটাই হলো কাবা। এই কাবার চারপাশ দিয়ে গোলাকৃত হয়ে যে মসজিদ দাঁড়িয়ে রয়েছে, এই মসজিদটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল, সর্বপ্রথম কোন মসজিদের ভিত্তিপ্রস্তর রাখা হয়েছিল পৃথিবীর বুকে? হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম। কাবার চারপাশ দিয়ে পরিবেষ্টন করে রয়েছে কাবা গৃহকে যে মসজিদে, সেই মসজিদের নাম হারাম। এইটাই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে তুম্মা আইয়ু, এরপরে কোন মসজিদের স্থাপনা রাখা হয়েছে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাল মসজিদুল আকসা, এরপরে দ্বিতীয় নম্বরে পৃথিবীর যে মসজিদ সেই মসজিদ হলো কি মসজিদে আকসা। এই মসজিদে আকসাটা রয়েছে ফিলিস্তিনের মধ্যে, যেই জায়গাটা যেটাকে জেরুজালেম বলা হয়। কি বলা হয়? সেই জেরুজালেম। ওইখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদের ভিত্তিপ্রস্তর রাখেন মসজিদে হারামের 40 বছর পরে। এই মসজিদটাও পৃথিবী আপনার আমার সামনে দ্বিতীয় মসজিদ, এবং এটা আসলে মূলত আমাদের ঘর। নবীর হাতে এটা ভিত্তিপ্রস্তর রাখা হয়েছে, এবং এটা আপনার আমার কিবলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, তখন থেকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, আজকে থেকে আপনার কিবলা হলো মসজিদে আকসা। কোনটা? মসজিদে আকসা। মদিনা থেকে সম্পূর্ণ উত্তর দিকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে সম্পূর্ণ উত্তর দিকে, আর মদিনাতুল মুনাওয়ারা থেকে কাবা এইটা হলো সম্পূর্ণ দক্ষিণ দিকে, উল্টা সাইডে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে আল্লাহর অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শুরু করে দিয়েছেন মসজিদ আকসা থেকে। এখন তার ভিন্ন একটা রহস্য ছিল, কেন করেছেন, কেনই আদেশ দিয়েছিলেন, সেদিকে যাব না। তো এই মসজিদে আকসার দিকে নামাজের সময় অভিমুখ হয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন 16 মাস, মতান্তরে 17 মাস। কতদিন? 16 মাস অথবা 17 মাস নামাজ পড়তেছিলেন। কিন্তু নবী আলাইহিস সালামের অন্তরের টান রয়েছে কোন দিকে? কাবার দিকে। দক্ষিণ দিকে অন্তরের টান, ইবাদত করতেছেন উত্তর দিকে মসজিদ আকসা। মসজিদ আকসা পবিত্র গৃহ, এই কথা অবশ্যই ঠিক। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনীতে নিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে নিয়েছিলেন, তখন প্রথম সফর হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ কোরআনে বলেছেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্রতার বর্ণনা করছি, আমি সত্তা, আমি যেই সত্তা আমার নবীকে, আমার প্রিয় রাসূলকে মসজিদে হারাম থেকে নৈশ ভ্রমণ রাত্রিকালীন সফর করিয়েছি। এই মক্কা মুকাররমার সেই মসজিদ হারাম থেকে আমার আরেকটা মসজিদ জেরুজালেমে অবস্থিত মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছি। সেই মসজিদ সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের চারপাশ দিয়ে আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। মসজিদ আকসার চারপাশ দিয়ে বরকত দিয়ে ভরা মানে কি জানেন? ওই মসজিদের আশপাশে অনেক নবীদের অবস্থান ছিল, তাদের ইবাদত ছিল, তাদের বসবাস ছিল, তাদের কুবুর মুবারাকাও সেখানে হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মদিনাতুল যতই বরকতের হোক, কাবার চেয়ে বেশি বরকতের নয়। নবী আলাইহিস সালাম চিন্তা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা কাবা, এবং সকল নবীর কিবলা কাবা, আমার জন্মস্থান কাবা। আমি নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে 13 বছর পর্যন্ত কাবাকে ইবাদত করলাম, কিন্তু আল্লাহর তো হুকুম হয়েছে দক্ষিণ ত্যাগ করে, কাবাকে ত্যাগ করে বাইতুল মাকদিসের দিকে ইবাদত করার জন্য, মসজিদ আকসার দিকে ইবাদত করার জন্য করেন। কিন্তু নবী আলাইহিস সালাম বারবার আসমানের দিকে তাকান। কোন দিকে তাকান? কেন তাকান? জিবরিল আমিন নাকি আল্লাহর পক্ষ থেকে হুকুমের পরিবর্তনের আদেশ নিয়ে আসে কিনা, যে হে নবী, আজকে থেকে আর আপনার বাইতুল মুকাদ্দাস তথা উত্তর দিকে মুখ করে নামাজ পড়তে হবে না, আজকে থেকে আপনি সম্পূর্ণ দক্ষিণমুখী হয়ে কাবাকে কিবলা বানিয়ে নামাজ শুরু করে দেন। এই আদেশ নিয়ে আসে কিনা? আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, قد نرى تقلب وجهك في السماء, হে নবী আমার, আমি আপনাকে বারবার আসমানের দিকে মাথা উত্তোলন করতে দেখতে পাচ্ছি। আপনি কাবার দিকে অভিমুখী হওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছেন। নবী আমার, আপনাকে আমি ভবিষ্যৎ শুনিয়ে দিচ্ছি, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দনীয়, আপনার আত্মার মনিকোঠার সেই প্রিয় কিবলার দিকে আপনার মুখকে আমি অচিরেই ঘুরাইয়া দিব। আল্লাহ ভবিষ্যৎ সংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
মদিনাতুল মুনাওয়ারায় ওই মসজিদে আকসার দিকে নামাজ পড়া অবস্থায় নবী আলাইহিস সালামের এক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, ওনার মা অসুস্থ ছিল, তখন পর্দার আয়াত নাযিল হয়নি। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু উনি শিশু ছেলে, ওনার মা মুসলিমা মুমিনা, তিনি অসুস্থ। তার সেবা শুশ্রূষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আমর ইবনে আউফ নামক একটা অঞ্চল, সেই জায়গায় নবী আলাইহিস সালাম গেলেন। বনু সালিমা নামক একটা অঞ্চল, সেখানে গেলেন। ওইখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদে নবী আলাইহিস সালাম যোহরের নামাজ পড়তে দাঁড়াইলেন। কোন দিক মুখ করে? সম্পূর্ণ উত্তর দিকে মুখ করে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। 2 রাকাত নামাজ পড়াও হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে। ওই নামাজের মধ্যে ওহী এসে গেল, ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে আমার নবী, আপনি আপনার চেহারাকে এখন থেকে মসজিদে হারামের দিকে তথা কাবার দিকে ঘোরায় দিন। এই ঘোষণা কে দিলেন? এই ঘোষণা আল্লাহ তাআলা নামাজের মধ্যে নবী আলাইহিস সালামকে দিলেন। ভালো করে শুনে রাখবেন, আল্লাহর অর্ডার কত গুরুত্বের সেইটা নবী আলাইহিস সালাম আমলের মাধ্যমে দেখাইছে। ওই নামাজকে ওই উত্তরমুখী হয়ে শেষ করে সামনের নামাজ থেকে কাবার দিকে মুখ করতে পারতেন, কিন্তু অর্ডার তো আল্লাহর, যখনই অর্ডার আসে তখনই সাথে সাথে আমল শুরু করে দিতে হয়। নবী আলাইহিস সালাম সাথে সাথে সাহাবা ইকরামকে নিয়ে ওই নামাজ বাকি 2 রাকাত সম্পূর্ণ দক্ষিণ দিকে ঘুরে কাবার দিকে আদায় করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদুল কিবলাতাইন, এটাকে মসজিদু বানি সালিমাও বলা হয়। সেই মসজিদে আজও 2 দিকে 2টা কিবলা বানানো হয়েছে, বানানো আছে, একটা উত্তর দিকে আর বর্তমানটা কোন দিকে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের প্রতি এতটা পাগল ছিলেন, আপনার আমার সেই ঘরের প্রতি পাগল বানানোর জন্যই হজের ঘোষণা। ইসলামের 5 স্তম্ভ বিশিষ্ট ইসলামের 5ম নম্বর স্তম্ভ হলো কি? হজ। যারা আপনি আমি কাবাকে দেখার সুযোগ পাইনি, তাদের মধ্যে তৃষ্ণা সৃষ্টি করে দিয়েছেন কে? তোমার যেতে হবে আমার ঘরে। আমাকে যদি প্রেমাস্পদ মনে করো, আমার যদি প্রেমিক হয়ে থাকো, আমাকে তো দেখতে পাবে না দুনিয়ায়, আমার গৃহকে দেখে তারপরে তুমি কি করবে? হে দুনিয়ার সকল মুমিনরা, আমার নবীর উম্মতেরা, সারা জীবন সিজদা করেছো আমার ঘরকে না দেখে, আমার ঘরের দিকে অভিমুখী হয়ে 5000 কিলোমিটার দূর থেকে, 7000, 10,000, 20,000 কিলোমিটার দূর থেকে আমার ঘরের দিকে অভিমুখী হয়ে ইবাদত করেছো, কিন্তু আমাকে দেখো নাই। সিজদা করেছো আমাকে, তুমি কিবলা বানিয়েছো আমার ঘরকে, আমার ঘরের দিকে মুখ করে সিজদা করলে সেই সিজদা আমি আল্লাহকে করা হবে বলে ঘোষণা দিয়েছিলাম। তাই তুমি পৃথিবীর যেই কোনো অংশে, যেই কোনো আনাজ কানাজ থেকে সেভাবে তুমি আমাকে সিজদা করেছো। আমার ঘরটা দেখার জন্য, তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য, তোমার এই প্রেম নিবেদনকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমি তোমার উপরে হজকে ফরজ করে দিলাম। কিন্তু আমার প্রিয় উপস্থিতি, হজ কি বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? ভালো করে শুনবেন। হজ কি বেশি জরুরি নাকি নামাজ বেশি জরুরি? হজ সবার উপরে ফরজ নয়, নামাজ সবার উপর ফরজ কিনা? বন্ধুরা আমার, ভালো করে শুনে নেই, ইসলামের সকল ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে শক্ত খুঁটির নাম হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাম্মা উমুরিকুম আস-সালাহ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আসসালাতু ইমাদুদ্দিন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি এবং স্তম্ভের নাম হলো নামাজ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই নামাজকে যথারীতি যারা আদায় করবে সে তার দিনের সবকিছুকে প্রতিষ্ঠিত করে ফেললো। বুঝে আসলো, নামাজের ব্যাপারে যদি কেউ গাফেল হয়ে যায়, নামাজের ব্যাপারে যদি গাফেল হয়ে যায়, তার সকল কর্মের মধ্যে গাফলাত এবং অন্যায় এবং পাপাচারের রাস্তা চলে যায়। আমি বলি নাই, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন,
সুম্মা খালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আজ সমাজে যত পাপের কর্ম আছে, এই পাপের কর্ম যাদের দ্বারা সংঘটিত হচ্ছে, তারা নিজেকে জিজ্ঞাসা করুন, নামাজ থেকে যে ব্যক্তি যত দূরে, সেই ব্যক্তি পাপের তত কাছে। কথা ঠিক কিনা? এই মসজিদের সঙ্গে যাদের যত কাছের সম্পর্ক, পাপের থেকে তাদের দূরের সম্পর্ক। কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুনে নাও, নামাজ মানুষকে সকল অশ্লীল কর্ম এবং পাপের কর্ম থেকে মানুষদেরকে ফিরায়। কে ফিরায়? কেন ফিরায়? এই রহস্যটা তুলে ধরি, ভালো করে তুলে ধরি। দেখুন, আপনার আমার কোন একজন বস, কোন একজন প্রিয় ব্যক্তি যে অনেক বড় উঁচু সম্মানী মর্যাদাশীল, তার সঙ্গে আপনার আমার প্রতিদিন 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কথা হয়। এক সময় তার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা সম্পর্ক তার সাথে হয়ে যায়, এবং সে আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে। তার কাছে আমি বড় স্নেহাস্পদ, প্রিয়ভাজন, এবং সে অনেক বড় ব্যক্তি হওয়ার কারণে আমি সবসময় চাই তার সাথে আমার সম্পর্কটা ঠিকঠাক হোক। আছেন, এমন হয় না? মনে করুন, উদাহরণ দিয়ে বলি, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়ে, তার সঙ্গে যদি কারো ভালো সম্পর্ক থাকে, সেই ব্যক্তি সবসময় চায় না সেটাকে টিকিয়ে রাখার জন্য। এখন টিকিয়ে রাখতে সেই ব্যক্তি খেয়াল করবে প্রধানমন্ত্রী কোন কাজকে অপছন্দ করে, সেই কাজ থেকে দেখে থাকবে। কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কোন কাজ পছন্দ করে, সেইটাকে সে বাস্তবায়ন করতে সবসময় সচেষ্ট থাকবে। কথা ঠিক কিনা? একজন মানুষ যখন দুনিয়ার একটা ছোট্ট ক্ষুদ্র দেশের প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যম ছিল তার সঙ্গে রীতিমতো কথোপকথন এবং সদাচরণ প্রদর্শন, আর সেটিকে টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির কাজকে ত্যাগ করে এবং তার খুশির কাজগুলোকে যথারীতি পালন করে। যখন তার এই অবস্থা হয়, তাহলে শুনে নিন, আসমান জমিনের শুধু নয়, সারা কায়নাতের যিনি মালিক, যিনি নিখিল জাহানের মালিক, যিনি মালিকুল কুল, যিনি কোরআনের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার হাতেই সব কিছুর রাজত্ব, সেই সত্তা আপনাকে আমাকে কাছে টেনে নেওয়ার জন্য যেই পদ্ধতি বানিয়েছেন, আপনার আমার সঙ্গে কথোপকথন করার জন্য যে পদ্ধতি বানিয়েছেন, সেই পদ্ধতি হলো দুনিয়ার মধ্যে ঈমানের পরে নামাজ। আল্লাহ, আমি বলি নাই, নবী আলাইহিস সালাম বলেছেন, আইয়ুমা মুমিনিন ইসাল্লি ফাহুয়া ইউনাজি রাব্বা। যখন কোনো মানুষ নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে সে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে, টকিং করে, স্পিকিং করে। কার সাথে? আল্লাহ তাআলার সঙ্গে। কি কি শব্দে বলে, কি কথা সে আল্লাহকে বলে, আর আল্লাহ তাআলা কি উত্তর দেন, তাও নবী আলাইহিস সালাম বলেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমার নবী আলাইহিস সালাম বলেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আমার আল্লাহ হলেন দুনিয়ার সব কিছুর চাইতে বড়। আকবার শব্দটা আরবিতে ইসমে তাফজিরের ওয়ার্ড, ইসমে তাফজিরের লফজ বলা হয়। ইংলিশে যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, অর্থাৎ বড়ত্বের দিক থেকে আকবার শব্দ বোঝায় এই ক্ষেত্রে যাকে বোঝানো হচ্ছে তার চেয়ে বড় আর কেউ। আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব, আল্লাহর রাজত্ব, আল্লাহ তাআলার বাদশাহীকে মেনে নিয়ে যখন তার সামনে ভক্তি নিবেদন করার জন্য হাত বেঁধে যখন দাঁড়িয়ে যায়, এরপরে তার প্রশংসা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা নিখিল জাহানের রবের জন্য। আল্লাহর সাথে সাথে উত্তর দেন, হামিদানি আব্দি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আমার রব, আল্লাহ তাআলা তখন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার অনেক প্রশংসায় মগ্ন।
বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্বের বর্ণনা দিচ্ছে। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু, হে আল্লাহ সব ইবাদত একমাত্র তোমার জন্যই করি, ইবাদত কার জন্য? ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে আমার দুনিয়ার জীবনে এবং আমার মরণের পরের জীবনে তোমার কাছে সাহায্য চাই, আমি নিরাপত্তা চাই। তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, বান্দা সে আমার সামনে দাসত্ব নিবেদন করে আর সাহায্য চায়, বান্দা যেইটা আমার কাছে প্রার্থনা করে আমি সেটা দেওয়ার জন্য আমি ওয়াদা দিয়ে দিলাম। এই উম্মতের মধ্যে এমনও ব্যক্তি এসেছেন আল্লাহর সঙ্গে যাদের এই ইবাদত নিবেদনের অবস্থা এমন ছিল, সে যখন এই আয়াতগুলো তেলাওয়াত করত আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যুত্তর আসতো তারাও তা শুনতে পেত। বুঝতে পেরেছেন? তারা তা শুনতে পেতেন। সাহাবীদের জীবনে তার নজির রয়ে গেছে। আর নবীদের কথা তো পরের কথা। দুইজন সাহাবী, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, গজওয়াতু জাতির রিকা নামক একটা যুদ্ধের একটা পরিস্থিতি হয়। সেই পরিস্থিতিটা সৃষ্টি করে কাফেররা আক্রমণ অতর্কিতভাবে না করে ফেলে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় প্রহারা দেওয়ার জন্য দুইজন সাহাবীকে দাঁড় করিয়ে রেখেছিলেন। আব্বাদ ইবনে বিশর, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা রাত্রিবেলায় প্রহারা দিবা, নৈশ প্রহারা তোমাদের দায়িত্ব। কিন্তু সাহাবা একরাম তো আপনার মতো গাফেল, বুঝতে পেরেছেন? তারা তো আপনার আমার মতো কি উদাসীন। সাহাবীরা চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহারার দায়িত্ব দিয়েছেন, দুইজনে জেগে জেগে প্রহারা দেওয়ার কোনো প্রয়োজন তো নেই, একজন ইবাদত করি আর একজন প্রহারা করি, একজন সে আবার কিছুক্ষণ পরে প্রহারা দিবে, আমি ইবাদত করবো, পালাক্রমে করবে, আমরা ইবাদত চলুক প্রহারা ওটা চলুক। ওই সময় আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ানোর পরে কাফেরদের একজনে দূর থেকে খুব স্পিডে একটা তীর নিক্ষেপ করছে। এই নামাজি সাহাবীরা এত স্পিডে মারছে যে ঢোকার পর আর বের হয় না, অন্য সাইড দিয়ে বের হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। আপনি আমি কি করতাম? এই সাহাবী ওই অবস্থায় নামাজকে শেষ পর্যন্ত শান্তভাবে নামাজকে চালায় গেছেন। পরে জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে নামাজ চালায় গেলেন আপনি? সে বলে আমি কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করতেছিলাম, কোরআনের কারিমের আয়াত তেলাওয়াতের অবস্থায় আমার রবের সঙ্গে এমন একটা সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে গেল, আমি এত মজা পাচ্ছিলাম যে মজা দুনিয়ার কোনো কাউকে বোঝানো যায় না। ওই অবস্থায় আমি তীর লাগার সেই বিষয়টাকে আর অনুভব করতে পারি নাই। আল্লাহু আকবার। ইবাদত হতে হবে এইভাবে। এটাই আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়ে গেল ওই মুমিনরা যারা তারা নামাজের মধ্যে অত্যন্ত একাগ্র হয়ে অত্যন্ত বিনয়ী হয়ে যারা নামাজ আদায় করে, নামাজের সময় অন্য কোনো চিন্তা ফিকির রাখে না, দোকানের চিন্তা ভাবনা, ব্যবসার চিন্তা ভাবনা, ক্ষেত খামারের চিন্তা ভাবনা, কোন ফসল কাটতে হবে চিন্তা ভাবনা, নাকি এই সকল চিন্তা ভাবনা আপনার আমার ভিতরে আসে কি আসে না? আফসোসের বিষয়, কয়দিন আগে একটা সংবাদ আমার কানে আসলো, মাঝে মাঝে মনে পড়ে। কোনো এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজ পড়ানোর পরে মুসল্লিরা ইমাম সাহেবের সন্দেহ লাগছে আমি 3 রাকাত পড়াইছি না 4 রাকাত পড়াইছি। তো মুসল্লিদের মধ্যে সবাই বলছে 4 রাকাত পড়াইছে। এক মুসল্লি বলে যে না আমি নিশ্চিত করে বলছি নামাজ 3 রাকাত পড়াইছে। কেমনে বললেন? আমার দোকান হলো 4টা, এশার নামাজে যখন দাঁড়াই প্রত্যেক রাকাতে একটা দোকানের হিসাব কমপ্লিট করি। আজকে 3টা দোকানের হিসাব কমপ্লিট করার পরে সালাম ফিরাই দিয়েছেন, বুঝলাম যে নামাজ কয় রাকাত হয়েছে। অথচ তার খবর নেই। আল্লাহ কোরআনে কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হলো ওই মুসাল্লিদের জন্য যারা নামাজের ব্যাপারে
ব্যাপারে গাফেল। নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার সামনে তাকায় অন্যদিকে, অন্তর ঘুরায় রাখছে অন্যদিকে, মুখ কেবলার দিকে, অন্তর অন্যদিকে। এই নামাজ হলো গাফলাতের সঙ্গে আদায় করা নামাজ। আল্লাহ তাআলা বলেন এই নামাজি ব্যক্তির জন্য রয়েছে চরম ধ্বংস, চরম ধ্বংস। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হয়, আর সেই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আপনার আমার মাঝে এই নামাজের ব্যাপারে গাফলাত যত বেশি বাড়ে, আল্লাহ থেকে সম্পর্ক তত দূরে সরে যায়। তখন ওই ব্যক্তি পাপাচারের সকল ময়দানে চলে যায়, সব জায়গায় ঘুরপাক খাইতে থাকে। কিন্তু আল্লাহর সঙ্গে যখন এই ইবাদত নিবেদন অত্যন্ত একাগ্রতার সঙ্গে হয়, আল্লাহ সম্পর্কের সাথে সম্পর্ক গাঢ় হয়ে যায়, তখন এই ব্যক্তি কোনো সব সময়ের জন্য সে চিন্তা করে আমার মাবুদকে নাকচ করা যাবে না, তিনি আমার প্রেমাস্পদ, আমি তার প্রেমিক, আমি প্রেমিক হয়ে কেন আমার সেই পরম আহকামুল হাকিমিন প্রেমাস্পদকে নাকচ করবো। এই জন্য একটা সেকেন্ডের জন্য এই বান্দা কোনো পাপের কর্মে মধ্যে লিপ্ত হয় না, আর একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোনো আবশ্যকীয় ওয়াজিব ফরজ কোনো কাজ থেকে পিছিয়ে হটে না। বুঝতে পেরেছেন? ফজরের আজান হয়ে গেছে, লেফট ছাড়তে মনে চায় না, আছে কিনা আমাদের অবস্থা? লেফট ছাড়তে মনে চায় না। আমার প্রিয় উপস্থিতি, আপনাদের কয়েকটা ফজিলতের কথা শোনাই দেই। বিশেষ করে শীতের সময় উজু করতে কষ্ট তো হয় না? ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট হয় না? এই প্রসঙ্গে আপনাদের কিছু ফজিলত শোনাই। আল্লাহু আকবার, আল্লাহ। সহিহ বুখারী থেকে শোনাচ্ছি। কোন জায়গা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম? কিয়ামতের ময়দানে সকল উম্মতের মাঝে আপনার উম্মতকে কেমনে আপনি চিনে বের করবেন? এই উম্মত তো শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। হে আমার শ্রেষ্ঠ নবী উম্মতেরা যারা তোমরা তার উপর ঈমান গ্রহণ করেছো, তোমাদের কতটুকু শ্রেষ্ঠ বানিয়েছি তোমরা জানো? সর্বশ্রেষ্ঠ নবী করলে তা সরদারের উম্মত তোমাদেরকে বানিয়ে দিয়েছি। তোমাদের মাঝে যেই কিতাব নাজিল করেছি, আসমানি সকল কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাব নাজিল করার জন্য যে মাসকে সিলেক্ট করেছি, সেই মাস হলো সকল মাসের শ্রেষ্ঠ রমজান। আর এই কোরআন নাজিল করার জন্য আমি যেই রাত্রিকে নির্বাচন করেছি, সেই রাত্রি হলো লাইলাতুল কদর। শুনে নাও, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তোমাদেরকে আমি সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট উম্মত বানায় দিলাম। শ্রেষ্ঠত্বের একটু বর্ণনা শুনবেন না? কত শ্রেষ্ঠ শুনেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর রিওয়ায়াত এটাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল নবীর উম্মতদেরকে নবীকে সামনে একত্রিত করবেন। উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, হাল জাআকুম নবী বিকিতাব? তোমাদের সামনে কি আমার এই নবী কিতাব নিয়ে এসেছিলেন, আমার বিধান কি নিয়ে এসেছিলেন? তখন উম্মতেরা বলবে, ইয়া রাব্বি মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর। তোমার পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শক, কোনো জান্নাতের শুভ সংবাদদাতা কেউ তো আসেনি। নবী তো বলবেন যে অবশ্যই আমি পৌঁছে দিয়েছি। উম্মত অস্বীকার করছে, নবী কি করছেন? দাবি করছেন। এখন যদি এইরকম বিরোধ হয়, দাবি করছেন নবী পৌঁছে দেওয়া, অস্বীকার করছে উম্মতেরা, তখন সাক্ষীর প্রয়োজন, যে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করবে নবীর পক্ষে। কথা ঠিক কিনা? উম্মত অস্বীকার করার সঙ্গে সঙ্গে নবীদেরকে বলবেন, হে আমার নবী রাসূলগণ, তোমরা এখন সাক্ষী পেশ করো, যারা তোমাদের মর্মে দাওয়াত পৌঁছে দেওয়ার মর্মে যারা সাক্ষ্য প্রদান করবে। ওই সময় সকল আম্বিয়া আলাইহিস সালামরা বলবেন, ইয়া রাব্বি ইন্না নুশহিদু উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী বানাইলাম। কারা বলবে? সকল নবীরা বলবেন। বিষয়টা চিন্তা করেছেন, নবীদের নবুয়াতের দায়িত্ব পৌঁছে দেওয়ার মর্মে নবীরা আমাদেরকে সাক্ষী বানাবে।
এখন ওই সময় উম্মতে মুহাম্মাদীকে ডাকা তারা একত্রিত হয়ে উম্মতে মুহাম্মাদী আমরা একত্রিত হয়ে সকলে কি বলবো? ইয়া রাব্বি ইন্না নুশহিদু বিআন্নাল আমবিয়া ওয়ার রুসুল ক্বাদ বাল্লাগু মা আরসালতাহুম বিহি। হে আল্লাহ, আমরা দৃঢ়তার সঙ্গে সাক্ষ্য প্রদান করলাম সকল নবী এবং রাসূলরা তাদের জিম্মাদারি যথারীতি আদায় করে উম্মতকে পৌঁছে দিয়েছে। এই কথা যখন এই উম্মতে মুহাম্মাদী বলবেন, ওই সময় সকল উম্মতরা তারা বলবে, হে রব, যে সময় আমাদের মাঝে নবীরা দাওয়াত পৌঁছে দেওয়ার দাবি করছেন সেই সময় তারা দুনিয়ায় আসে নাই, তাহলে সেই অবস্থাকে ধারণ করতে হবে, তারপরে সাক্ষ্য প্রদান করতে হবে। এরা তো অবস্থাকে ধারণ করতে পারে না এই দুনিয়ায় না আসার কারণে, তাদের সাক্ষ্য কেমনে তুমি গ্রহণ করলা? এই কথা বলার সঙ্গে সঙ্গে এই উম্মতের এই কথাকে সত্যায়ন করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসবেন এবং নবী আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি ইন্না উম্মতি সাদাক। হে আমার রব, প্রথমে এই নবীদের উম্মতকে জিজ্ঞাসা করবেন, উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেমনে জানলা? তখন বলবে, আখবারানা আস-সাদিকুল মাসদুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জানিয়ে দিয়েছিলেন, তার কথা 100% বিশ্বাস করি, সেই বিশ্বাসের উপরে দৃঢ় হয়ে আমরা সাক্ষ্য প্রদান করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী, নবী রাহমাত তিনি দাঁড়িয়ে যাবেন উম্মতের কাছে এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না উম্মতি সাদাক। হে আল্লাহ, আমার উম্মত সত্য বলেছে, আমি এই সংবাদ তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম। তোমাদের সাক্ষ্য প্রদানের উপরে সাপোর্ট দেওয়ার জন্য সাক্ষী হয়ে নবী দাঁড়িয়ে যাবেন। চিন্তা করেছেন এই উম্মতের দাম কতখানি? এবার আল্লাহ, সহিহ বুখারীর মধ্যে আরেকটা হাদিস আসছে, আপনারা আমার দাম সম্পর্কে কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলেছে আমরা, এবং সেই দামের জন্য সবচেয়ে আল্লাহর সামনে নিজেকে দামি বানানোর যে মাধ্যম নামাজ, সেটার ব্যাপারে গাফেল। বিশেষ করে শীতের সময় তো আর ভালো লাগে না, উযু করতে কষ্ট লাগে। উযু প্রসঙ্গে আপনাদের সামনে তুলছি, যখন সকল সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আপনার উম্মত যে শ্রেষ্ঠ তাদেরকে বেছে কেমনে বের করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, এক মাঠ ভর্তি যদি ঘোড়া থাকে, লক্ষ লক্ষ ঘোড়া এক মাঠে ভর্তি, সেই ঘোড়াগুলো সব এক কালারের, কিন্তু এক ব্যক্তির কয়েক হাজার ঘোড়া আছে, সেই ঘোড়াগুলো এর কালার একটু ভিন্ন। ওই ঘোড়াগুলো চিত কপাইলে আর চারো পায়ের হাঁটুর নিচের অংশ ধবধবে সাদা। কথা বোঝেন নাই? এক ব্যক্তির কিছু ঘোড়া আছে এমন, মনে করুন 1-2 হাজার ঘোড়া আছে, যেই ঘোড়া প্রত্যেকটার কপালে ললাট সাদা, চিত কপাইলে বলি না আমরা, আর হলো চারো পায়ের হাঁটুর নিচের অংশ কি সাদা। এইরকম যদি এক ব্যক্তির ঘোড়া থাকে, তাহলে সে মাঠ ভর্তি কোটি কোটি ঘোড়ার মধ্যে ওই মালিক তার এই ঘোড়াগুলো বেছে বের করতে পারবে কি পারবে না? নবী আলাইহিস সালাম বলেন, আলা ইয়ারিফু খাইলাহু, ওই ব্যক্তি তার এই বিশেষ চিহ্নে চিহ্নিত ঘোড়াগুলো কি বেছে বের করতে পারবে কি পারবে না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই পারবে। নবী আলাইহিস সালাম বললেন, তাহলে শুনে নাও, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন। কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ডাক দেওয়া হবে, হে মুখমণ্ডল শুভ্র, হাত এবং পা শুভ্র উম্মত, মুখ উজ্জ্বল, হাত উজ্জ্বল এবং পা উজ্জ্বল উম্মত, তোমরা হালুমু ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের দিকে চলে আসো। মুখমণ্ডল উজ্জ্বল হবে কেন? এই জায়গায় উজুর পানি পৌঁছেছিল। হাত উজ্জ্বল কেন হবে? এই জায়গায় উজুর পানি লেগেছিল।
পা উজ্জ্বল কেন হবে? ওই জায়গায় উজুর পানি লেগেছিল। মাথা উজ্জ্বল কেন হবে? ওই জায়গায় উজুর পানি লেগেছিল। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন। এই উযু করার কারণে কিয়ামতের ময়দানে এই উম্মতকে মাথা, মুখমণ্ডল এবং হাত পা ধপধপ করে ঝলমল ঝলমল করতে থাকবে কিয়ামতের ময়দানে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্টের সময় তুমি একটু কষ্ট করে, অপছন্দের সময় একটু কষ্ট করে, প্রতিকূল অবস্থায় কষ্ট করে, শীতের মধ্যে কষ্ট করে উযু করো। এটা কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত হিসেবে তোমার জন্য চিহ্ন হয়ে থাকবে। পারবো সকলে উযু করতে? আল্লাহ তাআলা তিনি কোরআনে বলে দিলেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, তোমার দ্বীনের মধ্যে কোনো দুঃসাধ্যের, কষ্টের কোনো জিনিস আমি রাখি নাই। হে আমার বান্দা, তুমি যখন শীতের কনকনে চরম মুহূর্তে যখন তোমার গোসল করতে, উযু করতে কষ্ট হয়ে যাবে, তখন তোমার জন্য গরম পানি দিয়ে উযুর ব্যবস্থা আমি করে অনুমতি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে উযু করলে, গরম পানি দিয়ে উযু করলে পার্থক্য আছে কোনো? এই উযুর কোয়ালিটি দুইটারই সমান। অনেকে আছে, ভালো করে জেনে রাখবেন, উযু ঠান্ডা লাগে এই জন্য উযু না করেই তায়াম্মুম শুরু করে দেয়। তায়াম্মুম, তবে ভালো করে শুনে নিন, তায়াম্মুম করা এটাও কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। তায়াম্মুমের আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট বড় আছে। একবার এক সফরে সাহাবায়ে কিরামকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের মাঝে রাতের অবস্থান করতেছে। ওই সময় কোথাও পানি নেই, পানির কোনো ব্যবস্থা, কোনো জায়গায় পানি খুঁজে কেউ পাচ্ছেন না। ফজরের নামাজ পড়তে করবেন কিভাবে? আল্লাহ তাআলা এই মুহূর্তে নবী আলাইহিস সালামের উপরে আয়াত নাযিল করলেন, ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। হে আমার নবীর উম্মতেরা, যদি সফরে থাকো, পানি না পাও, অথবা যদি কেউ পানি ব্যবহার করতে সক্ষম না হয়, বার্ধক্যের কারণে, অ্যাজমা রোগী হওয়ার কারণে, ঠান্ডার কারণে, ওই সময় মাটি দ্বারা তুমি তায়াম্মুম কইরো। মাটি দ্বারা কি কইরো? এই তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং যারা বলে যে উযু করলে সমস্যা, তাদের জন্য কিসের অবস্থা আছে? তবে তায়াম্মুমের ব্যবস্থা কেবল তখনই যখন গরম পানি দিয়ে উযু করলেও সমস্যা হয়। যদি কারো গরম পানি দিয়ে উযু করলে সমস্যা না হয়, তাহলে তার ওই গরম পানি দিয়ে উযু করতে হবে, তায়াম্মুম করার তার কোনো সুযোগ নেই। এরপরে যখন গরম পানি ব্যবহার করলেও দেখা যায় কাতর হয়ে পড়ে, অ্যাজমার সমস্যা, বার্ধক্যজনিত কারণে খুবই অস্বস্তি বোধ করে, আল্লাহ তাআলা বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এখন তুমি মাটি দ্বারা তায়াম্মুম করে তারপরে দাঁড়াও আমার সামনে। আমি আহকামুল হাকিমিন, আমার সামনে যখন তুমি দাঁড়াবা, তখন তোমার অবশ্যই পবিত্রতা লাভ করতে হবে। অপবিত্র অবস্থায় আমার সামনে দাঁড়া হওয়ার কোনো পারমিশন তোমার নাই। আল্লাহ তাআলা সেই জন্য কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইদা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াবা, তুমি আহকামুল হাকিমের সামনে দাঁড়াবা, ওই সময় তোমার পূর্ণ পবিত্রতা লাভ করে দাঁড়াতে হবে। তখন কি করবা? ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলকে ধোবা, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাত কনুই পর্যন্ত ধোবা, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, উভয় পাকে টাকনু পর্যন্ত ধোবা। কোরআনে একটি এইখানে আল্লাহ ওযুর ফরজগুলোর কথা বললেন। ওযুর সুন্নত যেগুলো রয়েছে সেইখানে আবার বিশদভাবে তফসিলের সঙ্গে বর্ণিত হয়েছে সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে, যে প্রত্যেকটা অঙ্গ ধুইতে হয় কয়বার করে, এবং সে হাদিসের মধ্যে এটাও বর্ণনা এসছে, নাকে পানি দিতে হবে, গড় গড় সহ কুলি করতে হবে, তারপরে কান মাসাহ করতে হবে। এই সবগুলো হাদিসের মধ্যে এসেছে। কোরআনে সংক্ষিপ্তভাবে ফরজগুলোর কথা আল্লাহ বলে দিয়েছে। কোরআনে কারীমের সরাসরি ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং হাদিসকে দিয়ে কোরআনকে বুঝতে হয়। কথা ঠিক আছে? বুঝতে পেরেছি? এইভাবে যারা উযু করে নামাজে যাবে, তাদের ফজিলত কি? সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ ফরমান,
লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। হে আমার সাহাবীরা শুনে নাও, কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, আর এই বাড়িওয়ালা যদি ওই নদীতে প্রতিদিন 5 বার করে গোসল করে, হাল ইবকা মিন দারানিহি শাই, তার গায়ে কি কোনো ময়লা থাকবে প্রতিদিন 5 বার গোসল করলে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইবকা মিন দারানিহি শাই, তার গায়ে কোনো ময়লা থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, ঠিক 5 বার যারা মসজিদে নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে তার 2 নামাজের মধ্যে যে সকল গুনাহের কর্ম ঘটে যায়, সব গুনাহ আল্লাহ তাআলা মার্জনা করে দেন, মাফ করে দেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, বিশেষ করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। শীতের শেষে বৃক্ষের পত্র পতন হয়, পাতা ঝরে পড়ে, দেখছেন না? প্রথমে এই গাছের পাতাগুলো সব হলদেটে রং ধারণ করে, এরপরে সব পাতাগুলো সামান্য মৃদু বায়ু হইলেই ঝরঝর করে ঝরে পড়ে, দেখছেন না কখনো? এইভাবে একটা বৃক্ষের সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ডালটা দ্রুতভাবে ধরছে, ধরার সঙ্গে গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেন, হে আবু যর, শুনে নাও, আমার যে উম্মত রীতিমতো সুন্নাত পদ্ধতিতে, আমার শেখানো পদ্ধতিতে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়বে, এই নামাজের মাধ্যমে তার সকল সগীরা গুনাহগুলো এইভাবে সব জোরে জোরে খতম হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্যই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল পাপের কর্ম থেকে তোমাকে নামাজে ফিরাবে। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি হতে হবে। সকলে করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেছেন, সেই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমাল কিয়ামাতি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিনের অবস্থা কি হবে জানেন? সহিহ বুখারীর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, তাজমুস শামসু কদরা মিলি, সূর্য 1 মাইল উপরে চলে আসবে। কত করে? এখন সূর্য আলো দিচ্ছে কত দূর থেকে? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আলো প্রকাশ দিচ্ছে, কিন্তু সেই আলো গতিতে জ্যৈষ্ঠ বৈশাখ মাসে মাঠে দেখা যায় না, দেখছেন না? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি আলোর প্রকাশ এত তীব্র হয়, 1 মাইল কাছে আসতে তখন অবস্থা হবে। ওই চরম পরিস্থিতিতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর মানুষের পরিচয় দিতে গিয়ে নবী আলাইহিস সালাম 1 শ্রেণীর কথা বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদমুখী থাকে, মসজিদের সঙ্গে ব্যাকুল থাকে। একবার নামাজ পড়ার পরে পুনরায় নামাজের জন্য সে পাগল হয়ে যাবে, পুনরায় আল্লাহর সামনে সাজদা নিবেদন করার জন্য ভিতরে সবসময় দাবি থাকবে। কখন আজান হয় সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে ছুটবে। এমন ব্যক্তি দুনিয়ায় কিছু কিছু হয়। এই সকল ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তির ঘটনা আপনাদের সামনে শোনাই, বড় আজব ঘটনা। এই লোকটা ছিল একজন কর্মকার চিনি, কামার চিনি না? আগুনে লোহা পোড়ায়, তারপরে হাতুড় দিয়ে পিটায় পিটায় দা বটি ছুরি কাঁচি বানায়, কি বলে? কামার বা কর্মকার। এই কর্মকার এখন তো আমাদের দেশে হিন্দু ভাইয়েরা এই পেশা নিয়ে নিয়েছে, আগে তো মুসলমানরা করতে, এখনো বিভিন্ন জায়গায় নতুন মুসলমান ভাই করে এই কর্মকারের পেশা নিয়ে কাজ করে। তো এক ব্যক্তি, এটা হলো হিজরি 2য় শতাব্দীর কথা, হিজরি 2য় শতাব্দীর কথা। এই ঘটনা, একজন কর্মকার, যাকে আরবিতে হাদ্দাদ বলা হয়, হাদ্দাদ মানে কর্মকার, এই কর্মকারের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়া মাসখানেক পরে আরব জাহানের সারা মুসলিম বিশ্বে কিংবদন্তি হাদিস বিশারদ, যুগশ্রেষ্ঠ মুফাসসির, যুগশ্রেষ্ঠ মুজাহিদ, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হলো।
আব্দুল্লাহ ইবনে মুবারক উনি হলেন ইমামে বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ গর্ব করে বলতেন, জানো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র। তাহলে বুঝেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যাকে হাদিসের জগতে আমিরুল মুমিনিন বলা হচ্ছে, উনি গর্ব করে বলতেন যে আমার উস্তাদকে আব্দুল্লাহ ইবনে মুবারক। সে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে যায় ওই কর্মচারীর ইন্তেকালের মাসখানেক পরে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে এক ব্যক্তি স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাক্ষাৎ পায়। ইতিহাস আছে, সাক্ষাৎ পাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক কাইফা কাযা রাব্বুকা ফীক, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে কি ফয়সালা করেছেন একটু বলুন তো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উত্তর দেন, ইন্নাল্লাহা গাফারা লি ওয়া আতানি জান্নাতাইন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দুটি জান্নাত আমাকে তিনি দান করেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তবে আমার বাড়ির পাশে যে একজন কর্মকার যার ইন্তেকাল আমার কয়েকদিন আগে হয়েছে, তার কথা শুনে নাও, তাকে আল্লাহ তাআলা আমার চাইতে বড় বড় দুটি জান্নাত তাকে দান করেছেন। এই সংবাদটা অবাক হওয়ার বিষয় না? একজন কর্মকার বড় জান্নাত পাইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় বড় জান্নাত পাইলেন। কিন্তু এই ব্যক্তি যিনি স্বপ্নে দেখেন, উনি সকালে বড় হতবাক হয়ে গেছেন, কি স্বপ্ন দেখলাম। তাহলে কর্মকারের বিশেষ কোন আমল আছে কিনা জানতে তার বাড়িতে একটু যাব। সকালে উঠে এই স্বপ্ন দ্রষ্টা যিনি স্বপ্ন দেখলেন, উনি আব্দুল্লাহ ইবনে ওই কর্মকারের বাড়িতে চলে গেছেন। কর্মকার এর স্ত্রী ছিলেন ঘরে পর্দার আড়াল, স্ত্রীর সঙ্গে কথা বলতেছে। পরনারীর সঙ্গে কথা বলতে হবে কি পর্দার আড়াল থেকে, কথা ঠিক আছে? সকলে বলি তোমরা, আমাদের সাথে নবী আলাইহিস সালামের আদর্শের সম্পর্ক যে কত লাইনে ঘাটতি, কি বলবে, একটা কথা আছে, সারা দেহে কত হলে মলম লাগাবো। আল্লাহ কোরআনে কিন্তু বলে দিয়েছেন, যে কোরআনে বিশ্বাস করার কারণে আপনি আমি মুমিন, সেই কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদা সালতুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন কোনো গায়ের মাহরাম নারী পরনারীর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন হবে তোমার, তাহলে পর্দার আড়াল থেকে বলবা, সামনাসামনি হয়ে একে অপরকে দর্শন করে করে কথা বলবে না। কার হুকুম? বুঝতে পেরেছে? দুনিয়ার যে কি হোক না কেন, একজন পুরুষ একটা মেয়ের প্রতি চক্ষু গেলে, একটা মেয়ে একটা পুরুষের প্রতি চক্ষু গেলে আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি হওয়াটা একেবারেই স্বাভাবিক। এটা বুঝে বলতে হয় না। এই জন্যই স্রষ্টা বলে দিলেন, পুরুষকে বললেন আলাদা করে, মেয়েদেরকে বললেন আলাদা করে। পুরুষদেরকে বললেন, উল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আমার নবী দুনিয়ার সকল পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিবদ্ধ রাখে। কার হুকুম? এখন যদি কোনো ব্যক্তি হুজুরদেরকে এই কারণে কাঠমোল্লা বলে অসামাজিক আনসোশাল করে গালি দেয়, তাহলে এই গালি হুজুরদের উপরে যাবে না কোরআনের বিরুদ্ধে যাবে? এ মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? আজ পশ্চিমা দেশে জঘন্য ঘৃণিত সেই ফ্রি সেক্স এবং জঘন্য কালচারের সেই কৃষ্টি কালচার যাদের কাছে ভালো লাগে, এই সকল পাপিষ্ঠদের কেউ কেউ কোরআনের রক্ষক বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ মুমিন জাতির পুরুষদের পবিত্রতা চূড়ান্ত করার জন্য, নারীদের সম্মান সম্ভ্রম সতীত্বকে নিশ্চিত করার জন্য যে অমোঘ বিধান দান করেছেন, তার নাম হলো পর্দা। এর বিরুদ্ধে কথা বলে মুসলমান পিতামাতার গর্ভে জন্ম হয়ে, এগুলোর পিছনে ওইটাই কারণ, নামাজের সাথে সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই এবং ঈমানের সাথে সম্পর্ক নেই। এখন তার কাছে ভালো লাগে ওই ইবলিস এবং ইবলিসের অনুসরণে যেই সকল ইহুদ নাসারা চলে, তাদের সেই জঘন্য ঘৃণিত আদর্শগুলোই ওর কাছে ভালো লাগে। অথচ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আদর্শ কার আদর্শকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই আল্লাহ তাআলা দিয়ে নবী আলাইহিস সালামের সত্তাকে বানিয়ে উস্তাদ বানিয়ে
টিচার বানিয়ে সারা মানব মণ্ডলীর জন্য নবীকে টিচার বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। তার আদর্শে শ্রেষ্ঠ আদর্শ আর কেউ আছে? কিছু আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে চায়, আখিরাতকে চায়, পরকালীন সুখ সমৃদ্ধি চায় এবং জান্নাত চায়, তার জন্য দুনিয়ার জীবনে অনুসরণ করার জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ বানাই দিলাম আমি আমার নবীর জীবনকে। নবী আলাইহিস সালাম করোনার হাত স্পর্শ করেছেন কখনো? হাদিসের মধ্যে আসছে মা মাসান ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি